খেলার সূত্রে বিভাগ সবাইকে স্বাগতম জানাই। আমি সাইফুর রহমান, ইতালি থেকে। আমরা আজকে আসছি দুর্বার যুব সমাজ কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন, যেখানে অস্থায়ী শহীদ মিনার প্রতি বছর তারা উদযাপন করে থাকে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং প্রবাসের মাটিতে হলেও যে তারা বাংলা ভাষাকে তুলে ধরছেন এবং বিশেষ করে আজকে এখানে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ চলে আসবেন। তারা এখানে ফুল দিয়ে শহীদ দিবস পালন করবেন এবং শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। আপনাদের সামনে ভিডিওতে তুলে ধরব। ইতালি পালের্মো শহরে প্রতিবারের মতো অস্থায়ী শহীদ মিনার তৈরি করে দুর্বার যুব সমাজ সভাপতি ওয়ালিদ রহমান সুহেল রানা চৌধুরী পরিচালনায় অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এতে উপস্থিত ছিলেন পালের্মো শহরের সামাজিক ও রাজনৈতিক অঙ্গনের নেতৃবৃন্দ। আনুষ্ঠানিক অনুষ্ঠান শুরু হয় কোরআন তিলাওয়াতের মাধ্যমে। পরপর সকলে মিলে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সামাজিক অঙ্গনের মধ্যে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে আসেন মৌলভীবাজার জেলা কল্যাণ সমিতি, দুর্বার যুব সমাজ, একতা পরিষদ, সিলেট বিভাগ যুব পরিষদ। আমার ভাগের রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। আরও উপস্থিত হন সামাজিক সংগঠনের মধ্যে বাংলাদেশ ইউনাইটেড কালচারাল সোসাইটি, জালালাবাদ অ্যাসোসিয়েশন, গোলাপগঞ্জ উপজেলা সমিতি, বিয়ানীবাজার ঐক্য পরিষদ, তরুণ প্রজন্ম, গোপালগঞ্জ জেলা সমিতি। সালাম সালাম হাজার সালাম। রাজনৈতিক অঙ্গনের মধ্য থেকে আসেন ইতালি আওয়ামী লীগ পালের্মো শাখা, যুবলীগ পালের্মো শাখা, ছাত্রলীগ পালের্মো শাখা, স্বেচ্ছাসেবক লীগ পালের্মো শাখা। আরও উপস্থিত হন ইতালি বিএনপি পালের্মো শাখা, যুবদল পালের্মো শাখা, জিয়া পরিষদ পালের্মো শাখা, বৃহত্তর সিলেট ফোরাম। আরও উপস্থিত হন অনেক সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ। এক এক করে সবাই মিলে শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। তারপর এক এক করে সবাই বক্তব্য রাখেন। আমার ভাগের রক্তে রাঙা 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। যারা আমাদের দেশের মা বোন ইজ্জত হারিয়েছেন এবং অনেক মানুষ শহীদ হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আমি মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুর্বার যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের অস্থায়ী শহীদ মিনারে আমরা সবাই সমবেত হয়েছি। 1952 সালের 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, যে শহীদরা ভাষার জন্য নিজের তাজা রক্ত ঢেলে দিয়েছে, জীবন দিয়েছে, তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা। এই ভাষার জন্য আজকে আমরা এখানে এই বাংলা ভাষার কথা বলতে পারছি না। আমরা আজকে এই দিন উর্দু কথা বলতাম, কিন্তু ওদের জন্য আজকে আমরা বাংলা ভাষার কথা বলছি। এটা আমাদের জন্য গর্ব। যারা বাংলাদেশের মাতৃভাষা রক্ষার জন্য রাজপথে বুকের তাজা রক্ত দিয়েছিল, আমাদের শহীদদেরকে শ্রদ্ধা নিবেদন করি। 1952 সালে আমাদের বীর শহীদরা বাংলা ভাষার জন্য প্রাণ দিয়েছিলেন। সেই রক্তের বিনিময় আজ আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি। উপস্থিত দুর্বার যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই অস্থায়ী শহীদ মিনার পুষ্পদান অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব ওয়ালিদুর রহমান সোহেল ভাই, আমি তাদেরকে শ্রদ্ধার সহিত স্মরণ করি। রফিক জব্বার, সালাম, বরকত, রফিকুল সহ এই দুর্বার যুব সমাজ একটা ঐতিহ্য। কোনো আওয়ামী লীগ না, বিএনপি না, কোনো রাজনৈতিক কোনো সমাজ না। এটা যুব সমাজ অসংখ্য ধন্যবাদ তাদেরকে যে প্রতি বছর এত সুন্দর একটা আয়োজন করার জন্য। আসলে এই মাতৃভাষা দিবস এখানে আজ উদযাপন করতেছি। এই মাতৃভাষা জন্য 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমাদের অনেক রক্ত দিতে হয়েছে। 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুর্বার যুব সমাজের পক্ষ থেকে আয়োজিত। আমার মায়ের ভাষা বাংলা, আমরা বাংলা ভাষায় কথা বলি। বাংলা আমার ভাষা, বাংলা আমার জন্মগত অধিকার। এই জন্মগত অধিকারকে যারা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেছিল পাক হানাদার, তৎকালীন পাক হানাদার বাহিনী, আজকের এই অনুষ্ঠান থেকে তাদেরকে ঘৃণা করে আমরা বাংলা ভাষায় কথা বলি। তার জন্যই আজকের এই দিনে তাদেরকে ঘৃণা জানাই। বাংলার তামাম ছেলেরা, বণিক, শ্রমিক, সালাম, বরকত, রফিক জব্বার সহ অসংখ্য মায়ের কুল খালি হয়েছে। অসংখ্য মায়ের সন্তানেরা বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আজকে আমাদের এই বাংলা ভাষাকে উপহার দিয়েছে।
আমি আমাদের সিলেট বিভাগ যুব পরিষদের পক্ষ থেকে প্রথমেই আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সকল ভাষা শহীদদের যাদের অকাতরে রক্তদানের বিনিময়ে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারছি, বাংলাতে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারছি। 1952 সালে যাদের আত্মার বিনিময়ে, যাদের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা। 1952 সালের সকল শহীদের প্রতি শ্রদ্ধা জেনে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকে যে সুন্দরভাবে একটা অনুষ্ঠান উপহার দিয়েছেন বাজার মধ্যে, এটা স্মরণীয় হয়ে থাকবে। আগামীতে যাতে আমরা সকলে এখানে পালারুমের একটা সুনাম অবশ্যই আছে। এখানে আমরা বিএনপি, আওয়ামী লীগ, রাজনৈতিক সব সংগঠন মিলে একই সাথে প্রত্যেক বছরই আমরা একই জায়গায় পুষ্পার্পণ করতে পারি, সেটা যাতে ভবিষ্যতেও থাকে এবং আমাদের যে পারস্পরিক যে শ্রদ্ধাবোধ ভালোবাসা সেটা অব্যাহত থাকবে সেই কামনা করি। আমি যুব সমাজের পক্ষ থেকে আমরা একতা পোষণ করি। আজকে এই দিনে রফিক, বরকত, জব্বর, সালাম হাজারো রাজপথে হাজারো মায়ের সন্তান শহীদ হয়েছিল, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকের এই বাংলা ভাষা পেয়েছি, মায়ের ভাষা পেয়েছি, তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। মহান 21শে ফেব্রুয়ারি আজকে দুর্বার সমাজ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত আজকে সবার সম্মানিত সভাপতি। আমরা বাঙালি জাতি 1952 সালের ভাষা আন্দোলনের মধ্য দিয়েই যে আন্দোলনের সূচনা হয়েছিল তারই ধারাবাহিকতায় বাঙালি জাতি 66-র 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 71-এর মুক্তিযুদ্ধ সংগঠিত হয়ে আমরা পৃথিবীর মানচিত্রে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। সংগঠনকে আমি ধন্যবাদ দিই যে আজকে যে আয়োজন নতুন হিসাবে এখানে আমরা বলে গ্রুপ হয়েছি। সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে এবং পালেরমো আওয়ামী যুবলীগের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। মহান 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই দিবস উপলক্ষে দুর্বার সংঘ যে প্রতিষ্ঠানটি, এই তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে গভীর শ্রদ্ধা ভালোবাসা জ্ঞাপন করছি। 1952 সালে এই বাংলা ভাষা রাষ্ট্রভাষা করার দাবিতে প্রাণ দিয়েছিল শহীদ রফিক জব্বারেরা। আজকে তাদের এই আত্মত্যাগের প্রতি আমার গভীর শ্রদ্ধাঞ্জলি। আজ এই ভাষা দিবসে সকল শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই সুস্থতা কামনা করি এবং আমি দুর্বার যুব সমাজের পক্ষ থেকে আপনাদের কাছে কৃতজ্ঞ। পরিশেষে আমি দুর্বার যুব সমাজের আজকে যাদের অক্লান্ত পরিশ্রম আজকে এই আয়োজন করা হয়েছে, এই আয়োজন করতে গিয়ে যারা অনেক শ্রম, অনেক অর্থ সহযোগিতা করেছেন, আমি দুর্বার যুব সমাজের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ।